বিশ্বব্যাপী দিন দিন যেন পারমাণবিক অস্ত্রের একটি নতুন আতঙ্ক তৈরি করছে সারা বিশ্বকে। তো এই পারমাণবিক অস্ত্রধারী যে দেশগুলো এখন বিরাজমান আছে সারা বিশ্বে, এবং নতুন নতুন দেশ সেই অস্ত্রের মজুতও তৈরি করছে, এমনও বিভিন্ন যে সংবাদ মাধ্যমে বেরোচ্ছে, সেখানে যদি এই পারমাণবিক হামলা হয় বা কোনো ধরনের তৃতীয় বিশ্বযুদ্ধে যদি এই অস্ত্র ব্যবহার করা হয়, তাহলে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ায় কী ঘটবে। তার কারণ এই কয়েকটি দেশের মধ্যেই আসলে পারমাণবিক অস্ত্রের একটি হামলা হতে পারে। তো মিত্রদের সমর্থন করার পাশাপাশি চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার মতো দেশের সঙ্গে বহুমুখী সংঘাতে কাজে লিপ্ত মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষ করে চীনের সঙ্গে এই উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। একদিকে বাণিজ্য, অন্যদিকে তাইওয়ানকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনার পারদ। এর সঙ্গে যুক্ত হচ্ছে রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধ। ফলে নতুন করে যুদ্ধে ছড়িয়ে পড়তে পারে, এবং তাতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমন ক্রমবর্ধমান উদ্বেগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রভিত্তিক নিউ ইয়র্ক ম্যাগাজিন বিষয়টি মূল্যায়ন করে রেখেছে। পারমাণবিক প্রযুক্তি বিষয়ক একজন প্রফেসর ও ইতিহাসবিদ অ্যালেক্স ওয়েলার স্টেইন একটি মানচিত্র ব্যবহার করে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তিনি দেখেছেন, যদি উত্তর কোরিয়া, রাশিয়া বা চীনের রাজধানীতে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করে, তাহলে কি প্রভাব পড়তে পারে তাতে। যুক্তরাষ্ট্রের হাতে বর্তমানে সবচেয়ে বড় যে অস্ত্র আছে তার নাম B-83। যদি এই অস্ত্র ব্যবহার করে তারা হামলা চালায়, তাহলে যে ক্ষতি হতে পারে ম্যাপে তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নিউজ উইকের বিশ্লেষণ অনুযায়ী এই পারমাণবিক বোমা যেখানে ফেলানো হবে তার 1.59 বর্গ কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় চরম তাপমাত্রায় সব কিছু গলে বাষ্পীভূত হবে। এমন এলাকা ফায়ার রুল রেসিডেন্স হিসাবে পরিচিত। বড় রকমের বিস্ফোরণের 67.7 বর্গ মাইল ব্যাসার্ধের মধ্যে আবাসিক ভবনগুলোকে মাটির সঙ্গে মিশে দিতে পারে। ব্যাপক অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। বিস্ফোরণ স্থলের 211 বর্গমাইল এলাকায় যেসব মানুষ বসবাস করবেন তারা তৃতীয় ডিগ্রিতে পুড়ে যেতে পারেন। এর ফলে তাদের শরীরের বিভিন্ন অংশ কেটে ফেলতে হতে পারে। উপরন্তু 535 বর্গমাইল এলাকাতেও ক্ষতি হতে পারে। কাচের জানালা ভেঙে যেতে পারে, তাতে বহু মানুষ হতাহত হতে পারে। নিউজ উইকের মতে, এমন হামলা হলে পিয়ংইয়ংয়ে মারা যেতে পারে 13,27,829 জন মানুষ। মারাত্মক আহত হতে পারে 11,05,660 জন। রাশিয়ার মস্কোতে যে কোনো একদিকে বিস্ফোরণে মারা যেতে পারে 13,74,840 জন মানুষ। আহত হতে পারে 47,220 জন মানুষ। অন্যদিকে শুধু বেইজিংয়ে মারা যেতে পারে 15,48,460 জন মানুষ।